গোয়াইনঘাটের হাদারপাড় বাজার ও আশেপাশের এলাকায় প্রতিনিয়ত বেড়ে চলেছে মাদকের আড্ডা, জুয়া খেলা এবং দেহ ব্যবসার বিস্তার। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাদক সেবন তো করে, কিন্তু ওটা তো দায়ী আমাদের গ্রামের মুরব্বীরা। অন্যান্য গ্রামের মুরব্বীরা, এখানে ওরাই তো বড় মাদক। আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, গোয়াইনঘাট থানা 13 নং বিছনাকান্দি ইউনিয়নের আদারপাড় উপগ্রাম বাজার। এই বাজার ঐতিহ্যবাহী একটা বাজার। আমাদের বাজারের আশেপাশে ঠিক মসজিদের পিছনে এবং মাদ্রাসার সামনে মাদকের ব্যবসা, রমরমা ব্যবসা চলতেছে এবং দেহ ব্যবসা করতেছে নারীদেরকে দিয়ে। ঠিক মসজিদের পাশে এবং মাদ্রাসার সামনে তারা যেই হারে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, আমাদের সমাজ এবং মানুষের চলার মতো কোনো ব্যবস্থা নেই। এমন হারে তারা, কি বলবো তাদের কথা, গ্রামের ময়মুরব্বিয়ান এবং সমাজের কিছু মানুষের কারণে এই এই ব্যবসাটা তারা চালিয়ে যাচ্ছে। যারা মাদক ব্যবসা করে, মাদক চোরাচালান করে, তাদের স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নিব কিরকম তারা ব্যবসা চলমান রয়েছে তাদের। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ জাকির আলম। বাবা মদ, ফেন্সিডিল এবং অনলাইন জুয়ার সাথে জড়িত। ভিডিও শো এবং প্রমাণ শো আমরা অনেক কিছু জোগাড় করেছি। এখন আপনার জানা মতে এখানে কি মাদক বা মাদ্রাসার সামনে ঠিক মসজিদের পিছনে তারা কি মাদক সেবন করে কি? আপনার জানা মতে কি আছে? মাদক সেবন তো করে, কিন্তু ওটা তো দায়ী আমাদের গ্রামের মুরব্বীরা। অন্যান্য গ্রামের মুরব্বীরা, এখানে ওরাই তো বড় মাদক। আমাদের গ্রামের বা অন্য গ্রামের যারা মুরব্বী আছে, ওরাই 1 নম্বর মাদক গ্রামে। আপনি বলতে চাইছেন যে ময়মুরব্বীদের আওতায় তারা এই ব্যবসাটা চালমান রেখেছে? অবশ্যই। আপনার পুলিশের কাছে গেছে, আপনারা কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছিলেন? তা আমাদের বড় বড় যারা আছে, ওরা যখন মাদকের সাথে জড়িত, আমরা গিয়ে পুলিশের কাছে কোনো লাভ হবে না। আমি প্রশাসনকে অনুরোধ করব এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং গ্রামে মুরব্বিয়ান ও জনকল্যাণ মানুষের জন্য অনুরোধ করব, আপনারা ওই যে স্থানে মাদক ব্যবসা হয় এবং যে স্থানে তারা ওই দেহ ব্যবসা কার্যক্রম করে, এই স্থান থেকে তাদেরকে বিরত করার জন্য।